ঢাকা উত্তরা 17 নম্বর সেক্টর এবং মেট্রো রেলের সেন্টার স্টেশন সংলগ্ন একটা চমৎকার হাউজিং, যেটা হচ্ছে সেতু হাউজিং নামে পরিচিত। এবং দেখেন কতগুলো বিল্ডিং এখানে হয়ে গেছে, এত সুন্দর, মনে হচ্ছে আমি দেশের বাইরে কোথাও চলে আসি। রাস্তাগুলো খুবই প্রশস্ত। এই হাউজিং এর ভেতরে একটা চমৎকার ল্যান্ড, যেটার প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থাকবে দক্ষিণমুখী। আপনি যে কোনো ফ্লোরে, যে কোনো সাইডের, যে কোনো দিকে আপনি অ্যাপার্টমেন্ট নেন না কেন, সবই দক্ষিণ দিকে। কারণ হচ্ছে জমিটা একটু লম্বা, দক্ষিণ পাশটা মুখ ফেরানো, এবং এটার সামনে রয়েছে 25 ফিটের প্রশস্ত রাস্তা, এবং পেছনে এয়ারপোর্ট এরিয়া, ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন। এবং যারা বসবাস করতে চান, খুবই ট্রাস্টেড, খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপডেট হোমস লিমিটেড, যেটার ওনার মূলত দেলোয়ার ভাই। এবং তার মাধ্যমে আমরা কিন্তু এর আগে অনেকগুলো প্রজেক্টের ভিডিও করেছি এবং অনেকগুলো শেয়ার তার কাছ থেকে অনেকে কিনেছেন। তো আমি বলবো যে এরকম একটা দারুণ লোকেশনে আপনি চাইলে বসবাস করতে পারেন। এবং এই প্রজেক্টের মূলত এই ল্যান্ডের এরিয়াটা হচ্ছে 14 কাঠা। 14 কাঠা ল্যান্ডের উপরে BG+11 অর্থাৎ 12 তলা টাওয়ার হবে। এখানে দুই ধরনের অ্যাপার্টমেন্ট রয়েছে, এখানে 2000 স্কোয়ার ফিট এবং 1400 স্কোয়ার ফিট। আপনি যেটাই এখান থেকে নিতে চান না কেন নিতে পারবেন, আপনার নিজের পছন্দ মতো অ্যাপার্টমেন্ট আপনি এখান থেকে নিতে পারছেন। তো আমি বলবো যে যারা আসলে পার্কিং ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে নাগরিক ফ্যাসিলিটিসগুলো সবকিছু কিন্তু এই প্রজেক্টের জন্য রয়েছে। এবং এখানে রাস্তাঘাট থেকে শুরু করে আধুনিক যত নাগরিক সুযোগ সুবিধা সবকিছু রয়েছে। আমি বলবো যে এই প্রজেক্টের আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সবই রয়েছে, যেমন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, BGME এর যে কার্যালয়, এছাড়াও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি একেবারে এটার পাশাপাশি। এছাড়াও আপনি এখান থেকে যে কোনো জায়গায় মেট্রো রেলে করে আপনি যাবেন, মেট্রো রেলের সেন্টার স্টেশনে যাবেন, অথবা মেট্রো রেলের সাউথ স্টেশনে যাবেন, অথবা মেট্রো রেলের উত্তর স্টেশন যাবেন। এখান থেকে আপনি হাউস বিল্ডিং যাবেন, উত্তরা যাবেন, মিরপুর DSS এ যাবেন। আপনি DSS থেকে আপনি যে কোনো দিকে, ঢাকার গুলশান বনার দিকে যাবেন সহজে। একদম রাস্তাঘাট কিন্তু প্রশস্ত এখন এবং অনেক ডেভেলপ হয়েছে আসলে এই এলাকাটা। আমি বলবো নিরিবিলি, সুন্দর, শান্ত একটা পরিবেশে আপনি চাইলে বসবাস করতে পারেন। যারা নিতে চান একটা ল্যান্ড শেয়ার, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো দর্শক, যারা আপনারা আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা দেলোয়ার ভাই রয়েছেন এবং আপডেট হোমস এর MD ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আছি ভাই, অনেক ভালো আছি। এবং আমি পেছনে দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে সেতু হাউজিং। সেতু হাউজিং এর ভেতরে অনেক ডেভেলপ হয়ে গেছে, রাস্তাও অনেক ম্যাক্সিমাম হয়ে গেছে। এই যে ইদানিং হলো সিটি কর্পোরেশন রাস্তা কার্পেটিং করে দিয়েছে। আমরা মাত্র কিন্তু দেখে আসছি, আসলে রাস্তা দিয়ে আমরা আসছি। বাট আপনার যেই প্লটটা, এটা সামনের রাস্তাটাও এই রাস্তাটা কমপ্লিট হয় নাই, কারণ হলো আপনার এই আমাদের পাশের প্লটগুলো দেখেন কাজ চলতেছে। তো এই অবস্থায় যদি রাস্তা কমপ্লিট করে, আসলে রাস্তাটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। যে বিল্ডিং গুলো কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা বিল্ডিং এরই পাশের রাস্তাগুলো কমপ্লিট করে দিচ্ছে। আমাদেরটা হয়তো বা বিল্ডিং এর কাজ শেষ হয়ে গেলে এগুলো কমপ্লিট করে দিবে। ওকে, আপনার জমিটা হচ্ছে টোটাল 14 কাঠা। হ্যাঁ, 14 কাঠা একটা লম্বা জমি। আমি দেখাচ্ছি, দেখেন পুরোটা জমি হচ্ছে এখানে বাউন্ডারি করা আছে। 14 কাঠা জমি, একেবারে সামনের যে লম্বা, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থাকবে পাশাপাশি, তাই তো? লিফট সিঁড়ি থাকবে একটু ব্যাক সাইডে, লিফট সিঁড়ি থাকবে পিছন সাইডে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে। আমার এই জায়গাটা নেওয়ার উদ্দেশ্য একমাত্রই সেটা হলো, আমার তো অনেকগুলো প্রজেক্ট আছে। কোন প্রজেক্টে এই কাস্টমারের মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না। হয় দুইজন পিছনে যায়, দুইজন সামনে আসে, দুইজন দক্ষিণ দিকে আসে, দুইজন পূর্ব দিকে যায়। সবারই চাহিদা থাকে দক্ষিণ ফেস। খুশি রাখা যায় না আসলে। তো আমি এই জায়গাটা নিছি যে 5টা ইউনিট হবে, 2টা বড় 3টা ছোট, বাট 5টা ইউনিটই দক্ষিণ ফেস হবে। এবং এই দক্ষিণ পাশ, আমার রাস্তাটা তো পশ্চিম লম্বা, এবং আবার উত্তর দক্ষিণ আরেকটা রাস্তা আছে। দেখেন এই পাশে আরেকটা রাস্তা আছে, আমি দেখাচ্ছি। ওইদিকে আরেকটা 22 ফিট রাস্তা গেছে, এখান থেকে কিন্তু রাস্তাটা আরেকটা রাস্তা দক্ষিণ দিকে চলে গেছে, বের হচ্ছে। তো দক্ষিণ দিকে থেকে রাস্তা একটা তো আসছেই, আবার পূর্ব পশ্চিম রাস্তা। মোট কথার এক কথা, এখানে 5টা ইউনিট দক্ষিণ ফেস, এবং প্রত্যেকটা ইউনিটের আপনার দক্ষিণ পাশে 2টা করে বেডরুম হবে, 2টা করে বেডরুম এবং 2টা করে বেলকনি পাবে। ওয়াও, চমৎকার। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও নাগরিক ফ্যাসিলিটিস এর কথা যদি আমি বলি, এই হাউজিং এর ভেতরে যেমন নাগরিক ফ্যাসিলিটিস আছে দুর্দান্ত, পাশাপাশি এটার আশেপাশে যেমন 17 নম্বর সেক্টরের কথা বলছিলাম, 17 নম্বর সেক্টরের আশেপাশে আপনি অনেকগুলো ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি শান্ত মারিয়াম, আবার অনেকগুলো স্কুল হয়ে গেছে। আচ্ছা, শান্ত মারিয়াম এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এছাড়া অনেকগুলো হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু অলরেডি, খেলার মাঠ আছে। জি, খেলার মাঠ আছে। আবার এখানে কিন্তু এই হাউজিং এর কিন্তু একটা 10 কাঠা জায়গা মসজিদের জন্য বরাদ্দ দিয়েছে। ওই যে আপনি 3 রাস্তার মাথায় ওইখানে মসজিদের দেখছেন নির্মাণাধীন আছে আর কি। আচ্ছা, এছাড়াও বড় যে সুবিধাটা, আসলে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে মেট্রো রেলের কারণে আপনি মতিঝিল যাবেন, আপনি ফার্মগেট যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবেন, মানে জাস্ট হচ্ছে চোখের পলকে আপনি জাস্ট মেট্রো রেলে উঠবেন, আপনি চলে যাবেন কয়েক মিনিটের মধ্যে, মানে 10, 15, 20 মিনিটের মধ্যে কিন্তু আপনি চলে যেতে পারছেন। আমাদের এই প্রজেক্টটা কিন্তু এভিনিউ রোডের মাথায়। আচ্ছা, মানে 17 নম্বর সেক্টরে যে এভিনিউ রোড আছে, এভিনিউ রোডের মাথায় কিন্তু, মাথায় একদম। ওকে,
তো যেটা বলছিলাম যে এয়ারপোর্টের কাছাকাছি একটা লোকেশন, এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন খুব কম সময়ে। মিরপুর ডিওএসএস যেটা বলে, আপনি দিয়াবাড়ির যে মেইন রোডটা, এই রোডটা ধরে আপনি যাবেন মিরপুর 12 নম্বর ডিওএসএস, এবং ডিওএসএস ধরে আপনি বনানী, গুলশান এদিকে যেতে পারছেন। অ্যাক্সেসটা খুবই সুন্দর। এছাড়াও আপনি যদি হাতের বামে যেতে চান, সেক্ষেত্রে উত্তরার যে এরিয়াটা, উত্তরার একেবারে হাউস বিল্ডিং, আপনি টঙ্গী যাবেন অথবা আপনি আশুলিয়া যাবেন, সহজে যেতে পারছেন। মানে লোকেশনগুলো কিন্তু খুবই চমৎকার। তো এই ডেভেলপড একটা জায়গায় আপনি চাইলে ল্যান্ড শেয়ার কিনতে পারেন। দেলোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা নেবেন। ওনার যেহেতু আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম, অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি। এটা তার একটা নতুন প্রজেক্ট, এবং এখানে আপনার বিল্ডিং করবেন হচ্ছে G+11। জি আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার এখানে 12 তলা টাওয়ার হচ্ছে। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা? টাওয়ার তো দুইটা নাকি একটাই? একটা টাওয়ারই, কারণ আমাদের ফ্লোর লেআউট অলরেডি হয়ে গেছে। মানে একটা করলেই সুন্দর হয় আর কি। দুইটা লিফট, দুইটা সিঁড়ি, পিছন সাইডে দুইটা লিফট, দুইটা সিঁড়ি আসছে। ঠিক আছে, 5টা ইউনিট সুন্দর, কারণ 5টা ইউনিটে যেহেতু দক্ষিণ ফেজ আসছে, সেটাই সেক্ষেত্রে আর আলাদা আলাদা করে টাওয়ার। প্রত্যেকটা ফ্ল্যাটেরই আপনার থাকবে, ভয়েড থাকবে, একটা থাকে আরেকটা। আর যারা নেবে তারা তো ড্রয়িং ডিজাইন দেখবে, ফিজিক্যালি দেখবে, জায়গা দেখবে। দেখেন বাতাস দেখছেন, বাতাসের অবস্থা দেখছেন। মানে এখানে আমি কালকে আসছিলাম, রাত্রে আসছিলাম একটু 10টার দিকে। তো এখানে মানে এত বাতাস, একজন আমার বলতেছিল যে এখানে করে মাচা করে থাকবো নাকি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এখানে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট সাইজ দুইটা, একটা হচ্ছে কমন স্কয়ার সহ, কমন সহ 2000 না, একটা হলো 2400 স্কয়ার ফিটের, ওইটা আপনার ল্যান্ড এরিয়া 2400, ল্যান্ড এরিয়া 2400, এটা ধরেন একটু কম হবে, অ্যাপার্টমেন্ট কম হবে 1900 প্লাস মাইনাস হবে। আচ্ছা আচ্ছা। আর একটা হলো 1750 ল্যান্ড এরিয়া, ওইটা 1400 প্লাস হবে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে বড় সাইজের ফ্ল্যাট দুটো। হ্যাঁ, 4 বেডের, 4টা বেডরুম, 4টা ওয়াশরুম, এই সাইজের দুইটা হবে। আর 3টা হবে হলো 3 বেড 3 ওয়াশরুম। ওকে, সেক্ষেত্রে আপনার এই ল্যান্ড শেয়ারের দাম কোনটার জন্য কত রাখছেন আপনারা? আমাদের এখন যেটা 4 বেডের, ওইটা হলো ল্যান্ড শেয়ার প্রাইস 40 লাখ টাকা, এবং ছোট যেটা মানে 1750 যেটা, ওইটা হলো আপনার ল্যান্ড শেয়ার প্রাইস 30 লাখ টাকা। তারপরে যেহেতু আমি প্রত্যেকটা প্রজেক্টেই আমাদের ভিউয়ারদের জন্য একটা ভালো ডিসকাউন্ট দেন থাকে, যারা দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে প্রবাসীদের জন্য তো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে। আবার যারা দেশে আছে, আমি তো আসলে মাসের শেষে ভিডিও করলাম, এখন যদি এই মাসের মধ্যে, আজকে তো অলরেডি কত 27 তারিখ, এই আগামী 10 তারিখ পর্যন্ত, মানে 15 দিন আর কি। এই 15 দিনের মধ্যে কেউ যদি বুকিং করে, সেক্ষেত্রে তাদের জন্য 2 লাখ টাকা করে ডিসকাউন্ট থাকবে। এই প্রাইস থেকে আবার 2 লাখ টাকা ডিসকাউন্ট থাকবে, কারণ আমার ভিডিও দেওয়ার আগেই অলরেডি 20-22টা শেয়ার কনফার্ম হয়েছে। আচ্ছা, কে কোন অ্যাপার্টমেন্টটা পাবে সেটা কিভাবে? এটা তো ভাই মানে এখানে লটারি, আমি প্রথমে চিন্তা করছিলাম যে লটারি করব না, কিন্তু লটারি করার প্রয়োজন নাই এখানে, সবাই তো দক্ষিণ ফেজ পাবে, এখানে তো লটারির প্রয়োজন নাই। যে যেটা নিতে চায় দিয়ে দিবেন, যে যেটা নিতে চায় সেটাই পাবে, এ বি সি করে পাবে। বাট এখানে আপনার যারা টপ ফ্লোরে পাবে এবং ফার্স্ট ফ্লোরে পাবে, তাদের জন্য রেজুলেশনে উল্লেখই থাকবে যে তাদের জন্য কত টাকা মিনিমাইজ করা হবে। আচ্ছা আচ্ছা, আর সবাই তো দক্ষিণ ফেজ পাবে, আর সবগুলো বড় দুটারও সাইজ সেম হবে, ছোট তিনটার সাইজ সেম হবে, মানে কোনো কম বেশি হবে না। এবং প্রত্যেকটা ফ্ল্যাটে 2টা করে বেডরুম দক্ষিণ পাশে পাবে, 2টা করে বেলকনি পাবে। আচ্ছা, লিফট কয়টা থাকবে? লিফট 2টা থাকবে, 2টা লিফট, 2টা সিঁড়িও থাকবে। ওকে, আর রুফটপে তো এমনি নরমালি যা যা থাকে, নামাজের জায়গা, খেলার জায়গা, বাচ্চাদের বারবিকিউ জোন, সুইমিং পুল, জিমনেশিয়াম, আমরা আলোচনা করে যতটুকু করা যায় আর কি, আমাদের অনুযায়ী করব আর কি। ওকে, আর একদম গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং এরিয়া, বেসমেন্টে পার্কিং এরিয়া, পার্কিং সবাই পাচ্ছে, পার্কিং ওটা মানে শেয়ার কিনলে সে পার্কিং পাবে একটা। আর গ্রাউন্ড ফ্লোরে যেহেতু আপনার এছাড়াও সাবস্টেশন, জেনারেটর রুম, গার্ডের জন্য আলাদা রুম, এগুলো তো বেসিক, এগুলো থাকবেই। তো কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচ 2000 থেকে 2200 টাকা। 2000 থেকে 2200 টাকা করতে পারবেন? এখন তো ম্যাটেরিয়ালের প্রাইসটা একটু বেশি। না, আমরা তো নিজেরা করি, সবকিছু নিজেরাই করি, মানে নিজেরা শুধু কন্ট্রাক্টর নিয়োগ দিয়ে কাজগুলো নিজেরাই করি। নিজেদের তত্ত্বাবধানে থাকলে কস্টিংটা কমে আসে। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, তো এটা 3 বছর কি লাগবে হ্যান্ডওভার করতে? এটা আমাদের প্রজেক্টে অন্যান্য প্রজেক্টের সাথে একটু দ্রুত হবে, কারণ এখানে আমি একাই এই প্রজেক্টটা অনেক জায়গায় আমরা পার্টনারশিপে করি। হ্যাঁ, এটা আমি মানে ড্রয়িং ডিজাইন রেডি হচ্ছে, 3টা রেডি হলে সামনের সপ্তাহের দিকে আমি এটা প্ল্যানের জন্য সাবমিট করে দেব। আচ্ছা আচ্ছা, মাসখানেকের মধ্যে ছাড়পত্র করায় ফেলবো। ওকে, এটা দ্রুত, এটা এই বছরের মধ্যেই এটা ফাইলিং শুরু হবে, কমপ্লিট হয়ে যাবে। না, কমপ্লিট না, ফাইলিংটা শুরু করবে, এরপরে গিয়ে 3 বছর লাগবে আর কি। 3 বছর না, এটা যেহেতু 14 কাঠার প্রজেক্ট, এটা 3 বছরের কম সময়ের মধ্যে কমই হয়ে যাবে। জি, ওকে ওকে। আর শেয়ার হোল্ডাররা যদি টাকার ফ্লো
ফ্লোটা ঠিক মতো রাখে। আপনারা যদিও তাদের উপর ডিপেন্ড করেন, আপনার নিজের দেখা যায় যে ভালো আমাদের একটা মাঝে balance মধ্যে দিয়ে যদি আপনি- হয় প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা নিজেরা ইনভেস্ট করে কাজটা running এ রাখেন। ওনাদের কন্টিনিউ করে আর কি। ওকে, তো দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই প্রজেক্টটা নিয়ে। আপডেট হোমসের অফিস হচ্ছে একদম উত্তরার যে দিয়াবাড়ির যে গোল চত্বর রয়েছে, জি, যেটা মেট্রো রেলের ডিপোর পাশে। একেবারেই পাশে, এই গোল চত্বরের পাশেই কিন্তু অফিস রয়েছে। সো এই অফিসে আপনি সরাসরি আসবেন, প্রয়োজনে তাদের সাথে বসবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন। এরপরে আপনি একটা ল্যান্ড শেয়ার অবশ্যই দেলোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। তো আজকে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।